মেমোরি নেই নাকি? না ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এইখানে আমরা ড্রয়িংয়ের আগে প্ল্যানটাতে যাবো। এই যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে কী করছে দেখো। এই প্ল্যানটা তো আগে তুমি করবা, কলামের চিন্তা পরে। আগে তুমি প্ল্যানটাকে রেডি করবা। রেডি করার পরে এখানে দেখো, এখানে এই যে কলামটা দেওয়া হয়েছে, এই কলামটাতে তুমি কলামগুলো কি করে, বিমের লোড নেয়। বিম কি করে, স্ল্যাবের লোড নেয় নাকি? তাহলে স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলামে, কলাম থেকে ফুটিং ফাউন্ডেশনে। ওকে, তাহলে কলাম তো তুমি বিল্ডিংয়ের বাইরে দিতে পারবে না, বিল্ডিংয়ের এজ বরাবর বসাবা 1 নাম্বার। তারপরে কলামগুলো, কর্নারে কলামগুলো বসাবা নাকি? কর্নারে কলাম, এই সাইডের কলাম, সব দেখো সাইডে যত কলাম, কোনো কলাম কি বাইরে আছে? নাই। আবার এইখানে দেখো কলামটাকে বসানো হয়েছে, এইখানে তুমি চেষ্টা করবা যে এই রুমটা যেন পরিচ্ছন্ন থাকে। দেখো এই রুমের মধ্যে এইটাকে, যেহেতু এইটা একটা টয়লেট, এই কর্নারটাকে টয়লেটে দেওয়া হয়েছে। তোমার কোশ্চেন ছিল কলাম লেআউটের বেলায় আমরা কিভাবে করব। তাহলে আমি কলামটাকে বসানোর সময়, তুমি কলাম 12 নিচে দিবা না। বর্তমান সময়ে কলাম দিবা সব সময় 12x12, ঠিক আছে? 10-12 সমস্যা। আর এইখানে, তাহলে এইখানে আমরা দেখলাম যে এইখানে, তাহলে এই দেখো এই রুমটা যখন প্লাস্টার করবে বা এখানে বসবাস করবে, তখন এখানে কোনো কর্নার দেখলো না বেডরুমে। তারপরে এইটাকে আমি বেডরুমের কিসের মধ্যে দিছি? টয়লেটের মধ্যে দিছি। টয়লেটের মধ্যে যা হয় হোক, বেডরুম ঠিক আছে। তাহলে এখানে এইটা আমরা এটা দিছি। কিন্তু এই একটা কর্নারকে আমি অ্যাভয়েড করতে পারতেছি না, কারণ এখানে একটা কর্নার আসবেই, জায়গার মধ্যে পড়তে হবে। তাহলে এটা পড়লো। আবার এই রুমে এখানে গেছে, এখানে আমরা এইখানে এই কিচেনের মধ্যে এটা আসছে, এইটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করছি। চেঞ্জ করে আমরা দেখো এখানে ডাইনিংয়ের মধ্যে এই কর্নার দেখা যায়, এই কর্নার দেখা যায়, তাই না? আমরা সাইডে কাজ করার সময় আমরা পরবর্তীতে এটাকে আমরা চেঞ্জ করে আমরা কিন্তু এই ওয়ালটাকে ইলেকট্রিক্যাল লাইনের সময় এই ওয়ালটাকে আমরা এখানে কল্পনা করছি। তাহলে আমার দেখো এইখানে যখন ডাইনিংয়ে খাচ্ছে, তখন একটা কমপ্লিট একটা স্মুথ দেওয়াল পাচ্ছে। এখানে কিন্তু কলাম আর দেওয়াল প্লাস্টার হয়ে একটা সারফেস হয়ে গেল। তাহলে এইটাও একটা মানে ইম্পর্টেন্ট বিষয়। তুমি, কারণ আমার এখানে কিচেনের মধ্যে তখন সে এখানে একটা শেলফ বা কিছু একটা রাখার জায়গা পেয়ে গেল, তাহলে সুবিধা না? তাহলে এখানে একটা মানে যদি সে ফ্রিজ রাখে, যে ফ্রিজটাকে কিন্তু এখন সে এই ফ্রিজটাকে সে মুভ করে এখন সে এখান থেকে এইখানে সেট করতে পারে না? তাহলে রুমের স্পেস অনেক বেড়ে গেল। তাহলে এইভাবে কলামের লেআউটগুলো তোমার দিতে হবে। আর একটা, এইটা হলো 1 নম্বর। 2 নম্বরে চিন্তা করবা যেন এক্সপোজ কম হয়, অর্থাৎ বিমটা যদি এই রুমের মধ্যে এদিক দেখো, এই ছাদের মধ্যে দেখো, এই ছাদটা দেখো, এই ছাদে কোনো, এই যে আমাদের পুরো হল রুমে যে 28 ফুট 30 ফুট হল রুমে আছে, এখানে কোনো কি নাই, বিম নেই। বিম আছে কিন্তু কিভাবে আছে সেটা আমাদের ডিজাইনের ব্যাপার, বিম ছাড়া তো হয় নাই। তাহলে এখানে আমরা সেটা করছি। এখানে একইভাবে দেখো, এখানে আমাদের এইখান থেকে এই পর্যন্ত একটা বিম আছে। এই বিমটা দেখো, এখানে বাথরুম আছে না, এই বাথরুমের উপরে এই ফল ছাদের উপরে বিমটা গেছে, তাহলে দেখা গেল না। খেয়াল করছো? এখান থেকে এখানে বিম আসছে, এখানে দেওয়াল আছে, এই দেওয়ালের জন্য এবং এই দরজার উপর দিয়ে এই বিমটা চলে, তাহলে এই বিমটা আমার এক্সপোজ হয় নাই। আবার এখান থেকে তুমি বলতে পারো যে এখান থেকে তাহলে তো আমার একটা বিম দরকার না? এই জন্য আমরা এইটাকে এই পজিশনে নেওয়ার পরে এখান থেকে আমরা এই বিমটাকে এখানে আসছি, এই বিমটা এইটাকে প্রাইমারি ধরে এইটা সেকেন্ডারি করে এর উপরে ফেলে দিচ্ছি। এটা স্ট্রাকচারাল ডিজাইনের ব্যাপার। আর এইখানে আমার কোনো বিম নাই। আবার এই বিমটা এখানে আসছে, এই বিমটা প্রাইমারি বিম, মানে এই বিমটা প্রধান বিম হয়েছে, এইটা মেইন বিম হয়েছে। আর এই বিমটা এখানে এসে পড়ছে এর উপরে, এই পয়েন্ট লোড, এখানে পয়েন্ট লোড নিচ্ছে, এটা গেল। তার মানে এখানে আমাদের এখানে কোনো বিম নাই, এখানে বিম নেই, এই 2 রুমের মধ্যে কোনো বিম দেখা যাবে না। এখানে এই বিম দেখা যাবে, একটা বিম আসছে এখানে, তাহলে এখানে আমার সিঁড়িতে এই বিমটা খেয়ে নিচ্ছে, মানে সিঁড়ির সাপোর্টের জন্য এখান থেকে এই বিমটা এর সাথে ম্যাচিং হয়ে যাবে। শুধুমাত্র এখান থেকে এইটুকুন পর্যন্ত এইটুকুন জায়গা 8-9 ফিট একটা বিম দেখা যাবে। যদি সেখানে ফলসাদ করে ডাইনিংয়ের উপরে একটা সিলিং ডিজাইন করে, তাহলে এখানে কোনো কাজ নেই। তাহলে এটা হলো তোমার ডিজাইনের উপরে ভিত্তি করে। আর তুমি বলছো ফুটিংয়ের ব্যাপার। এই দেখো দোতলায় যখন আসবে, দোতলায় আসলেও একইভাবে এই দোতলায় এই একটা রুম দেখো, রুমের মধ্যে বিম নাই, এটার মধ্যে বিম নাই, এটার মধ্যে বিম নাই, এখানে আরও নাই। এখানে যে আমরা বলছি নিচতলায় আমরা যেমন বললাম যে এখানে কী বলে ফলসাদ করবে, এখানে তো টয়লেট আসছে। তাহলে এই টয়লেটটা তুমি একটা ফ্লোর হয়তো একটু অ্যাডজাস্ট হবে, কিন্তু অন্যান্য ফ্লোর মেজর ফ্লোরগুলোতে দেখবা যে বিম যেন, তাহলে এখানেও আমার বিম দেখা যাচ্ছে না, এখানেও আমার বিম নাই,
এখানেও বিম ডিসপ্লে নাই, এখানে বিম ডিসপ্লে নাই, এখানে এইভাবে আমরা কলামগুলো যখন বসাবো এইভাবে একটা পজিশন চিন্তা করতে হবে। এখন দেখো আরেকটা ড্রয়িং দেখো, আরেকটা ড্রয়িং কোথায় আছে, এখানে ছোট্ট একটা ড্রয়িং ছিল আমরা যেটা ইলেকট্রিক্যাল করলাম। এখানে 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 দেখো, এখানে আমার এইখানে আমরা এইখানে কলাম দিছি, এইখান ওদিক কি দেখ, না স্যার এই পড়ে গেছে তুই কি ক্লাস কি বন্ধ করে দেবো? না স্যার। আচ্ছা দেখ, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই একটা বিম আছে, এখান থেকে একটা বিম আছে, এখান থেকে একটা বিম আছে। এই বিমটা দেখো কোনো জায়গায় বিমের মধ্যে দেখা যায়নি, ঠিক আছে? এখান থেকে এই বিমটা এইখানে কিচেনে এবং টয়লেটের মধ্যে দিয়ে আসছে, কিন্তু এখানে পড়ছে। কারণ হলো আমরা যখন ডিজাইন করছিলাম তখন এই বাড়িওয়ালা এই জায়গাগুলো পরে বাড়াইছে। মানে অনেক আছে না যে বাড়ান, ওইদিকে 2 ফিট বাড়ান, ওইদিকে 2 ফিট বাড়ান, ওইদিকে 2 ফিট বাড়ান, তখন আর কলাম দেওয়া যাবে না, খালি বিম দেওয়া। হ্যাঁ, বিম দিয়ে বের করে দেন এটা। কিন্তু ক্যান্টিলিভার ডিজাইনটা যদি ইঞ্জিনিয়ারের মতো হয় তাহলে আরেকটা হলো তোমার কোশ্চেন ছিল ফুটিং লেআউট। ফুটিং লেআউটে কোথায় আছে ফুটিং লেআউট? ইলেকট্রিক্যাল, এখানেই ফুটিং আছে সম্ভবত। এই ওই কলামগুলো ওইখানেই রাখবা। এটা দেখো একটা ব্লকের মতো, এই যে কপি করা দেখছো, এইটা তখন এখানে তোমার এখানে দেখো 5 ফিট বাই 5 ফিট বাই 5 ফিট, 5 ফিট 10, 2 ইঞ্চি কম। তাহলে এইভাবে তুমি এখান থেকে এই অফসেট নিবা। কীভাবে? জাস্ট এটার অফসেট নিলেই 5 ফিট 5 ফিট 5 ফিট 6 ফিট এটা হয়ে যাবে। এইভাবে দেওয়ার পরে আর তারপরে বিম লেআউট আছে, এই যে বিম, এই যে এই কলামের মাথায় মাথায় টান দিবা, এই যে বিম লেআউট হবে, দেখছো? এই যে বিম লেআউট হলো। তুমি এই ফাইলটা কপি করে নিও, তাহলে এখান থেকে কাজটা করতে পারবে। তার ওই যে ফুটিংয়ের জন্য এই যে ফুটিং দেখো, এই যে গ্রেড বিমের লেভেলে গ্রেড বিম, তারপরে এই যে ফুটিংয়ের লেভেলে ফুটিং। স্যার ডিসটেন্সগুলো কীভাবে দিব? ডিস্টেন্সটা এখান থেকে আসবে রে গান্ডু, এই যে এখান থেকে এখানে আসবে, এই ডিস্টেন্স এখান থেকে এইটাই, এই ডিস্টেন্স এখান থেকে এইটা, এই ডিস্টেন্স এখান থেকে এইটা। ওটা কি সবটি একসাথে সিলেক্ট করব? একসাথে না, এটা তো টিপিক্যাল দেখানো হয়েছে। এটা যে একটা থেকে এটা আমরা তো আলাদা এইভাবে দেখাবো না, আমরা মানে করব কিভাবে আর কি জিনিসটা আমি বুঝাইতে পারছি, মানে আমার কথাটা কি? হ্যাঁ, এটা করবা। এই যে তুমি আগে এখান থেকে এইটা এই কলাম, মনে করো কলাম নিলা, দেখো তুমি যেটা করো, মনে করো একটা কলাম নিলা, তুমি যে প্রশ্ন করছো এখান থেকে তুমি একটা কলাম নিলা, এই আচ্ছা, এখানে কলাম তো ব্লক করা আছে, অসুবিধা নেই। মনে করো তুমি এখানে একটা কলাম নিলা, এই কলামটা নিলে না, এই কলামটা নেওয়ার পরে এখন তোমার মনে হলো এটাকে এক্সপ্লোর করে দাও। এক্সপ্লোর না এক্স না, এক্সপ্লোর করলাম। এই অফসেট মনে করো এখান থেকে 4 ফিট করে আছে, তাহলে 4 ফিট নিলাম। এই 4 ফিট নিয়ে এই যে অফসেট 4 ফিট, 4 ফিট মানে 2 ফিট 2 ফিট না রে, তাহলে অফসেট এটা এক্সপ্লোর হয়ে গেছে তো 2 ফিট 2 ফিট, তাহলে এখান থেকে নিলে 2 ফিট, এই পাশে 2 ফিট, এই পাশে 2 ফিট, এই পাশে 2 ফিট। তারপরে ফিলেট নাকি, ফিলেট রেডিয়াস 0 নাকি, তারপরে এটা ফিলেট 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 হয়ে গেছে, পজিশন মতো পড়ছে। এখন তুমি এখান থেকে তুমি বলছো কীভাবে আঁকবা, কলাম সেকশন আঁকবা। জাস্ট এখানে কলামের লাইনটা টান দিবা, এখানে কলামের লাইন টান দিবা, এখান থেকে কলামের লাইন আগে টান দিবা, দেওয়ার পরে এখানে যেখানে তোমার গ্রেড বিমের লেভেল সেই লেভেলে একটা টান দিবা। গ্রেড বিল অফসেট গ্রেড বিমটা ধরো 15 ইঞ্চি ডাউন আছে, ডেপথ আছে, তাহলে 15 ইঞ্চি নামাই দিবা। নামাই দেওয়ার পরে যখন যেখানে গ্রেড বিম হবে, যেখানে যে লেভেলে গ্রেড বিম, ওই লেভেলে এসে তোমার এখানে নর্মালি 1.5 ইঞ্চি কী থাকে কাভারিং, আর এখানে থাকে 3 ইঞ্চি কাভারিং বা 2 ইঞ্চি। যদি 2 ইঞ্চি দেয় তাহলে এইখানে তোমার এইখানে দেখো এখানে লোহা আছে অফসেট 1.5 ইঞ্চি 1.5 ফিট হয়েছে, অফসেট 1.5। এই তুমি ভালো করে ধরো, জুম করো, তাহলে এখান থেকে এই 1.5 ইঞ্চি দূরে এই একটা লোহা, 1.5 ইঞ্চি ভিতরে এই একটা লোহা, দেখছো? তাহলে এটা লোহা, এই লোহা, তাহলে এখানে ট্রিম, তাহলে এইটা হলো 1.5 ইঞ্চি ভিতরে। কিন্তু যখন তোমার গ্রেড বিম হয়েছে, গ্রেড বিমের সময় তখন কাভারিংটা বেড়ে গেছে। অফসেট যদি 2 ইঞ্চি কাভারিং দেয় তাহলে 2 ইঞ্চি দিলে 2 দিলাম, 2 দিয়ে এখান থেকে এই লোহার থেকে 2 ইঞ্চি এদিকে, এই লোহার থেকে 2 ইঞ্চি এদিকে হয়েছে। এখন তুমি ট্রিম করবা, দেখো কাজ কিভাবে করতে হয়। তাহলে এখান থেকে এটা ট্রিম করে দিবা, এখান থেকে এটা তোর মাটির উপরে উঠবে না। তাহলে এই যে এইটা আমার গ্রেড বিমের এই সেকশনটা, এই যে প্রোফাইলটা ড্র হইলো, এই যে এটা লোহা তো নিচে দিকে গেল, তুমি এখানে এটাও কেটে দিতে পারো, এটাও কেটে দিতে পারো, এটাও কেটে দিতে পারো। এই তোমার লোহাটা নিচে যাচ্ছে না, তাহলে এইটা হলো শর্ট কলামের গ্রেড বিম প্লাস শর্ট কলামের উঠলো এই পর্যন্ত, বুঝতে পারছো? গ্রেড বিম প্লাস শর্ট কলাম এই পর্যন্ত। এই যে এখানে যদি আমরা ডাইমেনশন দেই, এখানে যদি ডাইমেনশন দিই, কাভারিং কত পাইছো দেখো, কাভারিং পাইছো 2 ইঞ্চি, নট 2 ইঞ্চি, ইট শুড বি 1.5 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি কেন আসলো বলো তো দেখি?
DDIM দেখো ওইখানে প্রিসিশন ইয়া নাই, মডিফাই প্রিসিশন 00 করা আছে, দেখো মডিফাই প্রাইমারি ইউনিট এই যে 00, এখানে 1 ঘর নিলেই হবে, বুঝতে পারছো? হ্যাঁ ক্লোজ, এই 1.5 ইঞ্চি, বুঝো নাই? এই প্রিসিশনের জন্য দেয়, ওই যে প্রিসিশন মানে ও পূর্ণ সংখ্যায় নিয়ে গেছিল না রে। তাহলে এখান থেকে দেখো এখানে কত আছে, এটা দিলাম কত 2 ইঞ্চি, তাহলে আমার এখানে গ্রেড বিম লেভেলে 2 ইঞ্চি, তারপরে সুপার স্ট্রাকচারে কত 1.5 ইঞ্চি। এরপরে আসো, মনে করো তোমার এখান থেকে তোমার গ্রেড বিম টপ পর্যন্ত হলো শর্ট কলামের মাপ, তাহলে এখান থেকে আমার নিচের দিকে মনে করো 4 ফিট আছে শর্ট কলাম, তাহলে অফসেট 4 ফিট, গ্রামগঞ্জে এরকমই হয় 4 ফিট 5 ফিট এই, তাহলে 4 ফিটে গেল আমার ফুটিংয়ের টপ, তাহলে এই 4 ফিটে আমি ফুটিং এইটা পেয়ে গেলাম এই, তাহলে এক্সটেন্ড এই লোহা সহ নামাই নিয়ে আসলাম। এখন তোমার এখান থেকে আছে মনে করো 18 ইঞ্চির ঢালাই আছে, তাহলে অফসেট 18 ইঞ্চির ফুটিং আছে, 18 ইঞ্চির কলামের মাপ শেষ, 18 ইঞ্চি, 18 কই এই 18 ইঞ্চির এইটা আছে। এখন এখান থেকে তোমার ট্রিম করো, ট্রিম করে তুমি এইটাকে ওই যে মিড পয়েন্টটা বের করো, এবার লাইন মনে করো এই মিড পয়েন্ট নিলা, এখন মনে করো যে এইটা আমরা সরি এন তো নিতে হবে না, এই যে ফুটিংয়ের মাপ তো আছেই রে, আর তো দরকার নেই, যে ফুটিংয়ের মাপটা নামা নিয়ে আসলাম, দেখছিস ফুটিং, এই যে ফুটিংয়ের মাপ এই ফুটিংয়ের মাপ নামা নিয়ে আসলাম, আসার পরে তাহলে আর আমার ওইটা ভুল হয়ে গেছে, তাহলে এটাকে বাড়াই দিই, এবার ট্রিম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, এটা ট্রিম করলাম, ট্রিম করলাম, এইবার এইখানে এসে কাভারিং 3 ইঞ্চি, অফসেট মাটির নিচে 3 ইঞ্চি, তাহলে এখান থেকে লোহার কাভারিং 3, এখান থেকে লোহার কাভারিং 3, এখান থেকে লোহার কাভারিং 3 হয়েছে। এইবার তুমি এই লোহাটাকে নামাই দাও, এই যে লোহা আছে না এটা, এই লোহাটাকে নামাই দাও, লোহার কালার একটু আলাদা করো, এটার কালারটা তুমি লাল নীল করে দাও, যদি ডেঞ্জারাস জিনিস লাল করে দিলাম, ঠিক আছে। তাহলে এই লোহাটা আবার এখান থেকে মাটাম দিলা, মাটাম মানে এখানে এল প্যাটার্নে এটাকে বেন্ড করে দিতে হবে 90 ডিগ্রিতে, তাহলে এখানে অফসেট ধরো এটা আছে মনে করো যে আমার 12 ইঞ্চি দিলাম, তাহলে এখান থেকে 12 নিলাম, 12:6 ইঞ্চি দেবো, হয়ে গেল ইরেজ 6 ইঞ্চি করে দিচ্ছি, ছোটো ফাউন্ডেশন অফসেট 6 ইঞ্চি, কারণ আমার 3 ইঞ্চি তো এতেই চলে গেছে, না 6 ইঞ্চি মাটা।